ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা দ্বাদশ শ্রেণীর ম্যাট্রিক্সের উপরে একটা ক্লাস নিয়েছিলাম। এখন ওই ম্যাট্রিক্সের উপর আরও কিছু টপিক আছে, সেটা আলোচনা করব। যদি শেষ করতে পারি ভালো, আর না তো আর একটা ক্লাস নিয়ে ম্যাট্রিক্সের যাবতীয় টপিক আমরা শেষ করব। আজকের আসতে আমরা ওই ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এগুলো বলেছিলাম। আজকের যেগুলো শুরু করছি সেটা হচ্ছে এক একটা পার্ট ধরে ধরে। সাপোজ মনে করো ম্যাট্রিক্সের স্কেলার গুণ, ম্যাট্রিক্সের স্কেলার গুণ, তাহলে মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স বাই স্কেলার মানে কোন স্কেলার টার্ম দিয়ে ম্যাট্রিক্সের গুণ। তাহলে স্কেলার গুণনটা কি? সাপোজ মনে করো একটা ম্যাট্রিক্স আমি দিয়েছি এ ম্যাট্রিক্স, এরকম একটা ম্যাট্রিক্স দিচ্ছি আমি 1 2 3 4, এটা হচ্ছে 2x2 ক্রমের ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে যদি আমরা এখানে কোনো সংখ্যা দিয়ে গুণ করি, সাপোজ কে দিয়ে, তবে মনে রাখবে যেটা দিয়ে গুণ করব সেটা কিন্তু নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে কে দিয়ে যদি আমরা এর সঙ্গে গুণ করি, তাহলে এই কেটা এই প্রতিটি এলিমেন্ট বা পদের সঙ্গে গুণ হবে। তাহলে কেটা 1 এর সঙ্গে গুণ করলে কে, 2 এর সঙ্গে গুণ করলে কি হবে, 2k হবে, তারপরে 3k, 4k। as it is যদি 2k করি তাহলে 2 মাল্টিপ্লাই হয়ে কি হবে, 2 4 6 8। ক্লিয়ার? তো এইভাবে আমরা যে গুণটা করব এটাকে বলা হয় স্কেলার গুণ। ক্লিয়ার? এবারে আমরা তো এরকম ম্যাট্রিক্সের গুণ পেলাম। এবারে তখন আমরা যোগে পেয়েছিলাম যদি দুটো ম্যাট্রিক্স, মনে করো এটা এ আর একটা ম্যাট্রিক্স নিচ্ছি ওই 2x2 ক্রমের 5 6 7 8, এটাও 2x2 ক্রম। এই ক্রম একই থাকলে a প্লাস b হয়। a প্লাস b মানে এটা অ্যাড করে আমরা তো একটা রেজাল্ট পাবো। কিন্তু যদি আমরা এরকম করি 2a প্লাস 3b ইজ ইকুয়াল টু কত, তার মানে এক্ষেত্রে আবার দেখো 2a মানে এর সঙ্গে 2 গুণ করে আমার কি হয়েছিল, এটা কি লিখব 2a, এটা হবে আমার 2 4 6 8, তার সঙ্গে 3b, এর সঙ্গে যদি 3 মাল্টিপ্লাই করি তাহলে 15 18 21 24, এইটা আমাদের কি হয়ে যাবে, অ্যাড হবে। তাহলে 15 2 এটা অ্যাড করে দিলে এভাবে আমাদের 17 হচ্ছে, 22 হচ্ছে, 27 হচ্ছে, 32 হচ্ছে, এটা রেজাল্ট। তাহলে এইভাবে আমরা স্কেলার গুণ করে এটা বের করতে পারি। এখানে আমরা এলিমিনেশন মেথডে সমাধান করে মানও বার করতে পারি যদি এরকম দেয়া থাকে। ধরো দুটো ম্যাট্রিক্স a প্লাস b একটা দেয়া আছে আর a মাইনাস b একটা দেয়া আছে। তাহলে a প্লাস b মনে করো 2 3 4 5 এরকম নিলাম, এটা 3 4 6 7 নিলাম। এইটা যদি অ্যাড করি b b কেটে গেলে 2a হবে, এই দুটো অ্যাড করলে 3 2 কত হচ্ছে 5, আর এক্ষেত্রে 4 3 7, 6 4 10, 5 7 12। এবার যখন a বার করব এখানে 2টা এখানে হাফ হবে, দেখো 2টা এদিকে হাফ, 5 7 10 12। এবারে বলেছে স্কেলার গুণের রুলস কি, প্রত্যেকটার সঙ্গে গুণ হবে। এই হাফটা এর সঙ্গে গুণ করলে কি হবে, 5 এর 2, এটা 7 এর 2, এখানে 5 আর এখানে 6 হয়ে যাবে। তাহলে এভাবে আমরা এই ম্যাট্রিক্স বের করতে পারি। তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগফল বিয়োগফল দেয়া থাকলে যদি বলে ম্যাট্রিক্স দুটো বের করো, তাহলে আমরা এই প্রসেসটা অবলম্বন করে বের করতে পারবো। তাহলে ম্যাট্রিক্স গুণনটা কি বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট আমরা আসবো ম্যাট্রিক্সের গুণ।
আমাদের পরের টপিক কি দুটি ম্যাট্রিক্স এর গুণ, মানে এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স। যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে দুটো ম্যাট্রিক্সের ক্রম দুটো একই বলেছিলাম, কিন্তু এক্ষেত্রে গুণের ক্ষেত্রে ম্যাট্রিক্সের রুলটা কি থাকতে হবে, এক্সাম্পল দিয়ে বুঝাই না তো বুঝতে একটু অসুবিধা হবে। ধরো এ ম্যাট্রিক্সে আমি 2 3 4 5 6 7 এরকম একটা সেট নিয়ে নিলাম। এক্ষেত্রে দেখো দুটো রো আর তিনটে কলাম, তাহলে 2/3 ক্রম। আর একটা সাপোজ বি ম্যাট্রিক্স নিচ্ছি নিচে, এক্ষেত্রে দেখো 1 2 3 4 5 6 7 8 9, এক্ষেত্রে আমাদের কি নেওয়া হচ্ছে, তিনটে রো আর তিনটে কলাম। তাহলে আমরা এইখান থেকে দেখো এই যে ম্যাট্রিক্সটা এর যেটা কলাম, এর কলামের সঙ্গে কি সমান। তো যদি এই দুটো সমান হয় তখন এ বি হবে আর কি, হবে মানে গুণ করা সম্ভব। তাহলে এক্ষেত্রে আমাদের নিয়মটা কি মনে রাখবো আমরা, যে দুটো ম্যাট্রিক্স গুণ করা সম্ভব যদি একটা ম্যাট্রিক্সের কলাম সংখ্যা আর অপরটার রো সংখ্যার সঙ্গে সমান হয়। প্রথম ম্যাট্রিক্সের কলাম মানে নম্বর অফ কলাম সমান এই দ্বিতীয় ম্যাট্রিক্সের নম্বর অফ রো সমান হতে হবে। এইটা যদি আমরা আই জে ধরি, তাহলে এটা আমার তাহলে জে কে হচ্ছে ধরি জে কে, তাহলে এই দুটো সমান আর কি। তাহলে এক্ষেত্রে যদি এটা আমরা পাশাপাশি লিখি, এই দুটো 2/3 আর 3/3, মানে এই দুটো ইকুয়াল হলে আমাদের ওই দুটো ম্যাট্রিক্সের গুণ সম্ভব। এইটা শুধু মনে রাখবে। যদি এইটা হতো দেখো বি ইনটু এ করতাম, তাহলে বি ম্যাট্রিক্সের ক্রমটা কি আমার আছে 3/3, আর এ ম্যাট্রিক্সের ক্রম 2/3। তাহলে দেখো এখানে এই বি ম্যাট্রিক্সের কলাম আর এ ম্যাট্রিক্সের রো এই দুটো কিন্তু সমান নয়, তাহলে এই গুণটা হবে না, এই গুণ সম্ভব নয়। তাহলে দুটো ম্যাট্রিক্সের গুণ হতে গেলে কন্ডিশনটা কি হচ্ছে আমাদের, যে ফার্স্ট ম্যাট্রিক্সের ওই কলাম সংখ্যার সঙ্গে সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হবে। ক্লিয়ার? তাহলে এবার এইটাকে আমরা এবার করব কিভাবে গুণ সেটা নিয়ে একটু ডিসকাস করে দিই। ফার্স্টে আমরা একটা ছোট নিয়ে নিই, তারপরে করব। দেখো এবারে ওই কন্ডিশনে দুটো ম্যাট্রিক্স নিচ্ছি, একটা ধরো 1 2 3 4, এটা হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স, নাম দিচ্ছি এ ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্স নিচ্ছি আমরা ধরো এরকম 1 2 3 4 5 6, এটা হচ্ছে 3/2, হবে কি এটার সঙ্গে এটা মিলছে না, তাহলে এক্ষেত্রে আমরা এটা নিতে পারি 4 5, এটা হচ্ছে আমার তখন 2/3, তাহলে এই 2 এর সঙ্গে 2 মিলছে না, তাহলে এ আর বিটা গুণ হবে। ক্লিয়ার? তাহলে এবারে যখন আমরা এ বি বের করব তখন এই দুটো একটু লিখে নিচ্ছি 1 2 3 4 ইনটু
1 2 4 3 4 5 ক্লিয়ার। এই গুণের ক্ষেত্রে একবার লক্ষ্য রাখো, এইটা হয়েছিল 2/2 আর এইটা হচ্ছে 2/3, তাহলে এই দুটো সমান হচ্ছে এইটার এটা। গুণের নিয়ম হচ্ছে এর রোর সঙ্গে এর কলাম গুণ হবে, হয়ে সেটা অ্যাড করতে হয়। তার মানে ফার্স্ট যে ম্যাট্রিক্স ছিল তার রো 1 2 আর এর কলাম 1 3, তাহলে এর 1 এর সঙ্গে 1 গুণ হবে আর এর 2 এর সঙ্গে 3টা গুণ হবে, সেই দুটো যোগ হবে। দেখো 1 এর সঙ্গে 1 গুণ হবে আর 2 এর সঙ্গে 3 গুণ হবে, এটা যোগ করে এই যে টার্মটা হবে, এই টার্মটা হবে এই যে এবি ম্যাট্রিক্সের প্রথম পদ। এবারে কোশ্চেন আসতে পারে এ ম্যাট্রিক্সের ক্রম 2/2, বি ম্যাট্রিক্সের ক্রম 2/3, তাহলে এবি ম্যাট্রিক্সটা যেটা হবে তার ক্রমটা কেমন হবে, তার ক্রমটা এটা দেখে বলবে। এখানে এই যে রোটা আছে আর এখানে লাস্টে যে কলাম বা সারি, কলাম আছে আর এটা সারি, কলাম মানে স্তম্ভটা, তাহলে এর রো মানে সারি আর স্তম্ভ দুটো হবে। তার মানে এবির যেটা আমার ক্রম হবে সেটা কিন্তু 2/3 হবে। এইটা 2/3 হবে মানে তাহলে দুটো রো হবে, তিনটে কলাম হবে। তাহলে আমার এইটা আর এইটা দিয়ে ফার্স্ট টার্ম দিয়ে, এইভাবে আমরা আবার যদি এইটা দিয়ে শুরু করি তাহলে এই সেকেন্ড টার্ম শুরু হবে এর সঙ্গে। দেখো এবারে এইটার সঙ্গে এই 2 গুণ প্লাস 2 এর সঙ্গে 4 গুণ, এটা সেকেন্ড পদ হয়ে গেল। আবার এইটার সঙ্গে 4 গুণ প্লাস 2 এর সঙ্গে 5 গুণ, ক্লিয়ার। মানে এর এই রোটা দিয়ে তিনটে কলাম কমপ্লিট করে এর এবি ফার্স্ট রো হবে। এবারে এ ম্যাট্রিক্সের সেকেন্ড রোর সঙ্গে বি ম্যাট্রিক্সের তিনটি কলাম করে এর সেকেন্ড রো হবে। তাহলে এখানে 3 আর 1 গুণ প্লাস 4 এর সঙ্গে 3 হয়ে গেল। তারপরে 3 এর সঙ্গে 2, 4 এর সঙ্গে 4, 3 এর সঙ্গে 2 যুক্ত 4 এর সঙ্গে 4, তারপরে 3 এর সঙ্গে 4, 4 এর সঙ্গে 5, 3 এর সঙ্গে 4 যুক্ত 4 এর সঙ্গে 5। এটা কি দাঁড়ালো দেখো, এটা হচ্ছে 1 3 দিয়ে 6 1 7, 2 আর 8 10, 4 5 দিয়ে 10 14, এটা 3 আর 4 3 12 15, 3 দিয়ে 6 4 4 16 16 6 22, 3 4 12 4 5 20 32। এটা দেখো 2/3 ক্রম এসছে, তাহলে এবির মানটা এটা হয়ে গেল। আমরা যদি এটা বি এ করতাম, দেখো একবার বি এ যদি গুণ করতাম তাহলে আমার 2/3 সঙ্গে আমার 2/2, তাহলে এই দুটো কি হচ্ছে, নট ইজ ইকুয়াল টু, তাহলে এখানে বি এ নির্ণয় সম্ভব নয়। তাহলে এখান থেকে একটা কন্ডিশন আমরা পাবো, এটা মনে রাখবে, এবি নট ইজ ইকুয়াল টু বিএ। কিন্তু আমরা এমনি গুণের নিয়মে কি জানতাম, বিনিময়ে এবি সমান বিএ হয়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু এবি সমান বিএ হবে না, কারণ দুটো ম্যাট্রিক্স আলাদা হয়ে যেতে পারে। এবারে এইটা যে ক্রম যদি সমান হয়েই যায় তাহলে বিএ গুণ হতে পারে, কিন্তু যে দুটোর মান একই ম্যাট্রিক্স হবে তা সম্ভব নয়। সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই এই আমার কথাটার উপরে। কিরকম, সাপোজ মনে করো এ ম্যাট্রিক্সটা এটাই থাক, বি ম্যাট্রিক্সটা আমরা এভাবেই নিলাম 3 4 5 6, ছোট মতো নিলাম।
এবারে দেখো এক্ষেত্রে যদি আমরা এই দুটো বিচার করি, দেখো এখানে 2 এখানে 2, এই দুটো সমান তো, তাহলে আমার বি এরও 2/2, এখানে 2 2 থাকছে, এটা হওয়ার কথা, তাহলে 3 4 5 6, আর এটা হচ্ছে 1 2 3 4। দেখো এটা যখন করব অনেক সময় মেবি দেখো এটা 3 1 3 ইনটু 1 প্লাস 4 ইনটু 3, আবার 3 ইনটু 2 প্লাস 4 ইনটু 4, এটা 5 ইনটু 1 প্লাস 6 ইনটু 3, আবার 5 ইনটু 2 প্লাস 6 ইনটু 4, এর সমান হচ্ছে আমার এটা 3 4 3 12 15, 5 6 3 18, 5 23, 3 2 6 4 4 16, 22 10 24 34, এটা হচ্ছে বিএ। আর যদি আমরা এবিটা করতাম, এখান থেকে এবিটা বের করতাম, আমি স্টেপ জাম্প করছি একটু, এবিটা যদি করতাম দেখো তাহলে 1 3 আর 2 5 5 2 10, এটা আসতো 13। তো দেখো ফার্স্ট টার্মের সঙ্গে এর ফার্স্ট টার্মের কোনো মিল আসছে না। আবার যদি এটার সঙ্গে এটা করি 1 4 4 6 দিয়ে 12 4, এটা 16, তাহলে সেকেন্ড টার্মের সঙ্গে এর 22 আর কোথায় 16। এখানে এবারে এই রোটার সঙ্গে কলাম কলাম করব, 3 3 9, 4 5 20 29, আবার 3 4 12, 4 6 24 36। তাহলে এক্ষেত্রে এবি এর যে ম্যাট্রিক্স বেরোলো, বি এর ম্যাট্রিক্সটা টার্মগুলো সব আলাদা বেরোলো, কিন্তু আমার এবিও এখানে নির্ণীত হলো, বিএও এখানে নির্ণয় করা গেল, বাট এবি নট ইজ ইকুয়াল টু বিএ, এই কন্ডিশনটা মনে রাখবে। ক্লিয়ার? আর আরেকটা ক্ষেত্রে বলেছিলাম কি, ওই একটা প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সমান হতে হবে, তবে গুণ করা সম্ভব। তাহলে গুণের ব্যাপারটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করলাম। নেক্সট টপিকে আসি। তো দুটো ম্যাট্রিক্সের গুণ আশা করি বুঝেছো। এরপর একটা ভালো টপিক হচ্ছে এই ম্যাট্রিক্সের গুণ থেকে কিছু পার্ট, যেমন এ একটা ম্যাট্রিক্স দিচ্ছি 1 2 3 4, দিয়ে বললাম এ স্কয়ার সমান কত, এ কিউ সমান কত, এই জিনিসগুলো আমাকে মনে রাখতে। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে এই এ স্কয়ার মানে এর উপরে হোল স্কয়ার, সেই হোল স্কয়ারটাকে কিভাবে আমরা করব। তাহলে এ স্কয়ার সমান আমার a ইনটু a লিখতে হবে, দি এ ম্যাট্রিক্সটা 1 2 3 4, এটাও সেই 1 2 3 4, দিয়ে এইটা যেমন রুলস কেমন, এই রোর সঙ্গে কলাম এই 1 1 গুণ করলে 1 আর 3 দিয়ে 6 7 হলো, আবার এই রোর সঙ্গে কলাম 1 2 2 4 2 8 10 হলো, আবার এই রোর সঙ্গে এই কলাম, তার মানে 3 একে 3 3 4 12 15 হলো, আবার এই রোর সঙ্গে এই কলাম 3 দিয়ে 6 4 4 16 6 22 হলো। তাহলে এই যেটা হলো এটা কি a স্কয়ারের মান। এবার যদি আমার a কিউ বার করতে বলে তখন a স্কয়ার ইনটু a করতে হবে, a স্কয়ার ইনটু a। তাহলে এখানে a স্কয়ারের মান যেটা এসেছে দেখো 7 10 15 22, আর এর মান হচ্ছে আমার 1 2 3 4 1 2 3 4, এরকম হচ্ছে আমার এগুলো। তারপরে এর রোর সঙ্গে কি কলাম, এর রোর সঙ্গে এই কলাম, তাহলে রো কলাম এভাবে গুণতে হবে। আমি একটু আগে বলেছিলাম এবি নট ইজ ইকুয়াল টু বিএ, ওটা মাথায় রাখবে। এই ক্ষেত্রে এরকম a ইনটু a স্কয়ার করে দিও না, এটার ঘাতগুলো পর পর হবে। a কিউ বার করতে গেলে a স্কয়ার ইনটু a হবে,
প্রথমে এ তারপরে স্কয়ার দেবে না, পর পর খাত যাবে। যেমন A4 চাইলে এ স্কয়ার না করে প্রথমে আমরা এ স্কয়ার বার করে a ইনটু a করবে, তারপরে এ কিউটা বার করলে a স্কয়ার ইনটু a করবে, তারপরে A4 বার করতে গেলে a কিউ ইনটু a করবে। এইভাবে করে যাবে পরপর। তাহলে এটা আমার এইভাবেই করতে হবে। এখানে একটা কোশ্চেন, সাপোজ ফাংশনের সঙ্গে লিংক দিয়েও ম্যাট্রিক্সের ম্যাথ থাকে। সাপোজ দেখো একটা, মনে করো এটাই থাক, এ একটা কি বর্গ ম্যাট্রিক্স, এ একটা বর্গ ম্যাট্রিক্স হলে এবং f of x সমান x স্কয়ার মাইনাস 5x প্লাস আর যে কোনো 3 হলে f of a সমান কত, যদি এরকম কোশ্চেন করে, তাহলে দেখো এই যে x এর জায়গায় যখন আমরা a বসাবো, তাহলে x এর জায়গাগুলো কি a স্কয়ার 5a প্লাস 3। এইখানে যখন ম্যাট্রিক্স বসে যাচ্ছে, এখানে তখন ইউনিট ম্যাট্রিক্স বসবে। এই আই বা ইউনিট ম্যাট্রিক্সটা সম্পর্কে আমরা আলোচনা করেছি আগের ক্লাসে। এই ইউনিট ম্যাট্রিক্সটা 2/2 ক্রম হবে, কারণ এটা এ বর্গ ম্যাট্রিক্সটা 2/2 ক্রম। যদি এটা 3/3 হতো, তাহলে এখানে এরও 3 হতো, তাহলে এখানে 2 হবে। এবারে দেখো এখান থেকে a স্কয়ারটা আমাদের কত বেরিয়েছিল, a স্কয়ার মানে a ইনটু a, সেটা বেরিয়েছিল আমার, মানে আরেকবার লিখতে হবে, মানে 1 2 3 4 1 2 3 4 মানে রো কলাম। তাহলে 1 6 এটা 7 বেরিয়েছিল, এটা 2 8 10 বেরিয়েছিল, এটা 3 12 15 বেরিয়েছিল, আর এটা 6 16 22 বেরিয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখো a স্কয়ারটা বের হচ্ছে 7 10 15 22 মাইনাস 5 ইনটু a। এখানে দেখো 5a বার করতে গেলে স্কেলার গুণটা বলেছিলাম, তাহলে প্রত্যেকটার সঙ্গে 5 গুণ হবে। তাহলে এখানে 5 10 15 20, তাহলে এটা হয়ে যাবে 5 10 15 20 প্লাস 3 ইনটু i ম্যাট্রিক্সটা আবার বলে দিই, i সমান হচ্ছে ইউনিট, এখানে 1 0 0 1, মানে মুখ্য কর্ণ বরাবর যে সংখ্যাগুলো থাকবে সেগুলো এক থাকবে। তাহলে 1 0 0 1 নিলাম। এবার দেখো আমাদের রুলস কি, রুলস যেমন বিয়োগ হয় যোগ হয় তাই করব। এটা 3টা গুণ করে দিলে এটা 3 0 এটা 3 হবে। এবারে দেখো এইটার থেকে এটা বিয়োগ করলে 7 থেকে 5 বাদ দিলে কত হয়, 2 আর 3 যোগ করলে 5 হলো। আবার এক্ষেত্রে 10 থেকে 10 বিয়োগ করলে 0, 0 যোগ করলে 0, এরপরে দুটো হয়ে গেল। আবার 15 থেকে 15 বিয়োগ করলে আমার 0 আর 0 যোগ করলে 0, 22 থেকে 20 বাদ দিলে -2, তার সঙ্গে 3 যোগ করলে 1, এটা অ্যানসার হচ্ছে। তাহলে f অফ এটা রাখতে পারি। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদের কোশ্চেন হতে পারে। আর একটা টপিকে আসছি আমরা ট্রান্সপোজ সম্পর্কে। ট্রান্সপোজ মানে পরিবর্তন। কি রকম? ট্রান্সপোজ মানে এটা হচ্ছে আমার ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, বিপরীত ঠিক নয়, আমরা যেটা ট্রান্সপোজ করে রো আর কলামটা ওই দুটোকে আমরা চেঞ্জ করে নেব। তাহলে ট্রান্সপোজ মানে পরিবর্তন বলতে পারি, পরিবর্ত ম্যাট্রিক্স। এটা কেমন? সাপোজ মনে করো একটা ম্যাট্রিক্স আমি দিচ্ছি 2/2 ক্রমে, এ ম্যাট্রিক্স হচ্ছে 2 3 4 5,
এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ বা এ ডট এরকম ভাবে লিখতে পারো। তাহলে এ ট্রান্সপোজ বা পরিবর্তন করলে পরিবর্ত ম্যাট্রিক্সটা কেমন হবে? এটা রোটা ঠিক এর কলাম হবে। তাহলে এখানে কি আছে 2 3, তাহলে এটা 2 3 আসবে। আর এর সেকেন্ড রোটা এর সেকেন্ড কলাম হয়ে যাবে 4 5 বেস। যদি এই ম্যাট্রিক্সটা 3/3 ক্রম 1 -2 4 3 2 -5 6 7 2, এটা যদি 3/3 ক্রমের ম্যাট্রিক্স থাকতো, এটা বর্গ ম্যাট্রিক্স হতে হবে। তাহলে এখানে এ ট্রান্সপোজটা কি হবে? এর এ ট্রান্সপোজটা ঠিক দেখো, এর রো যেটা ছিল ফার্স্ট রো সেটা এর ফার্স্ট কলাম হবে, এর সেকেন্ড রোটা এর সেকেন্ড কলাম হবে, এর থার্ড রোটা এর থার্ড কলাম হবে। তাহলে এটা এ ট্রান্সপোজ হলো। ক্লিয়ার? তাহলে ট্রান্সপোজটা বোঝা গেল। কোন ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলতে গেলে তার ওই সারি আর স্তম্ভ পরস্পর স্থান পরিবর্তন করে যেটা হবে সেটা। ক্লিয়ার? তাহলে এটা আমার পরিবর্ত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবারে কোন একটা ম্যাট্রিক্স পরিবর্ত বা ট্রান্সপোজ করার পর সেখান থেকে আবার দুটো টাইপ পাই আমরা। একটা পাই প্রতিসম বা সিমেট্রিক, আর একটা হচ্ছে বি প্রতিসম বা কিউ সিমেট্রিক। তাহলে একটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স আর কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর সিমেট্রিক ম্যাট্রিক্স। এই প্রতিসম ম্যাট্রিক্সটা কেমন? কোন একটা ম্যাট্রিক্সের যদি আমরা ট্রান্সপোজ করে দিই আর সেটা যদি পূর্বের ম্যাট্রিক্সের সঙ্গে মিলে যায়, কিন্তু মানে সেম আসবে। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝাই। ফার্স্ট উদাহরণ দিই, তারপরে আমি মানে মেন স্টেটমেন্টে আসবো। মনে করো এরকম একটা ম্যাট্রিক্স দিচ্ছি আমি 1 2 আর এটা 2 3। দেখো এটাকে যদি আমরা ট্রান্সপোজ করে দিই, দেখো তাহলে এই ফার্স্ট রোটা ফার্স্ট কলাম হলো আর সেকেন্ড রোটা সেকেন্ড কলাম হলো। তাহলে এখানে দেখো 1 2 ছিল এ 1 2 এ 2 3 2 3 সেম আছে। তাহলে এই ট্রান্সপোজটা ম্যাট্রিক্সটা যেমন আছে, ফার্স্ট পদটা 1, এটা 2 এটা 2 এটা 3, এটা 1 2 2 3 সেম। তাহলে ওই এখানে তাহলে এ ট্রান্সপোজ যে সমান যদি এ হয়ে যায়, তো এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় সিমেট্রি। কি বলা হয়? সিমেট্রি ম্যাট্রিক্স বা সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স। সিমেট্রিক্যাল ম্যাট্রিক্স বলছে মানে প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এই প্রতিসম ম্যাট্রিক্স একটা যাচাই করতে গেলে ওই এ ট্রান্সপোজ করে দেখবে, যদি এ ট্রান্সপোজ এ হয় তাহলে ম্যাট্রিক্সটা প্রতিসম আমরা সিদ্ধান্ত নিতে পারি। ক্লিয়ার? যদি কোনো ম্যাট্রিক্স দিয়ে বলে দেয় এটা প্রতিসম কিনা যাচাই করো, তাহলে তার ট্রান্সপোজ বার করবে, করে পূর্বের ম্যাট্রিক্সের সঙ্গে সমান হচ্ছে কিনা এটি বলে যাবে। আর কিউ সিমেট্রিকটা ঠিক উল্টো হবে। এ ট্রান্সপোজ সমান যদি মাইনাস এ হয়ে যায় তাহলে সেটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে এই যে দুটো জিনিস বললাম একটু মাথায় রাখবে, প্রতিসম আর বি প্রতিসম। এইখান থেকে একটা ভালো প্রশ্ন থাকে, এই প্রতিসম বি প্রতিসম ম্যাট্রিক্সের একটা প্রশ্ন থাকে কিরকম, যে কোনো একটা ম্যাট্রিক্সকে, সেটা বর্গ ম্যাট্রিক্স হলে ভালো, বর্গ ম্যাট্রিক্স তো, কোনো একটি বর্গ ম্যাট্রিক্স প্রতিসম আর বি প্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করা যায়, প্রমাণ করো। তাহলে এই প্রমাণটা পড়ে পরীক্ষায়। তাহলে প্রশ্নটা কি?
কোন বর্গ ম্যাট্রিক্সকে প্রতিসম ও বি প্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করা যায় প্রুভড ইট, মানে এটা প্রমাণ করো। তাহলে এই ক্ষেত্রে দেখো কিভাবে প্রমাণ করছি। আমি ধরি এ একটি বর্গ ম্যাট্রিক্স, যেখানে প্রমাণ করতে বলা যায় প্রতিসম আর বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রকাশ করতে হবে। যেখানে আমি এ ধরে নিচ্ছি পি প্লাস কিউ, এই পি হলো প্রতিসম আর কিউ হলো বি প্রতিসম। এই দুটো ম্যাট্রিক্স আমরা ধরলাম, একটা প্রতিসম একটা বি প্রতিসম। তাহলে পিটা যদি প্রতিসম হয়, দেখো পি প্রতিসম হলে পি ট্রান্সপোজটা কি হবে বলো তো? এটা একটা ম্যাট্রিক্স, যেমন এ একটা ম্যাট্রিক্স, আমরা এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স এরকম ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করি, ওরকম পি একটা ক্যাপিটাল লেটার দিয়ে একটা ম্যাট্রিক্স প্রকাশ হচ্ছে। তাহলে পি একটা ম্যাট্রিক্স, তাহলে পি ট্রান্সপোজ সমান তাহলে পি হবে আমাদের, যেহেতু প্রতিসম। আর কিউ এর যদি ট্রান্সপোজ করি তাহলে মাইনাস কিউ হবে, যেহেতু বি প্রতিসম ধরেছি। তাহলে এই ক্ষেত্রে আমরা এই যে ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সটা বলছে কি যে এটার ক্ষেত্রে আমার প্রত্যেকটা ম্যাট্রিক্স প্রতিসম ও বি প্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করা যায়। তাহলে এই জায়গাটা আমরা কি এরকম লিখতে পারি, এটার জায়গায় ধরো আমি এ ট্রান্সপোজটা বার করছি। এ ট্রান্সপোজ মানে পি প্লাস কিউ তার হোল ট্রান্সপোজ হবে, সমান, এটা একটা প্রপার্টি, ট্রান্সপোজ করলে এটা প্রপার্টি একটা, সমান পি ট্রান্সপোজ প্লাস কিউ ট্রান্সপোজ। তাহলে এখানে পি ট্রান্সপোজ বলতে পিটা তো আমার প্রতিসম, তাহলে পি ট্রান্সপোজের মান কি বেরিয়ে পড়বে পি, আর কিউ ট্রান্সপোজের মানটা কি বেরোবে মাইনাস কিউ। তাহলে এ ট্রান্সপোজটা পি মাইনাস কিউ বেরোচ্ছে, আর এটা বেরোচ্ছে পি প্লাস কিউ। তাহলে দেখো পি প্লাস কিউটা আমার এ ছিল, আর পি মাইনাস কিউটা কি বেরিয়ে গেল এ ট্রান্সপোজ বেরোলো। যদি এটা আমরা যোগ করি কেটে যাবে, তাহলে 2p সমান a প্লাস a ট্রান্সপোজ বাই, আচ্ছা স্টেপ জাম্প করে দিচ্ছি জায়গা কম থাকার জন্য। 2p যদি এটা হয় তাহলে এখান থেকে p এর ভ্যালু কত হবে বাই 2। এই দুটো যদি আমরা বিয়োগ করে দিই তাহলে q সমান আমার হবে a মাইনাস a ট্রান্সপোজ বাই 2। এবারে এই যে p এর মানটা আর q এর মানটা, p আর q এর মান দুটো যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে a সমান কি দাঁড়াচ্ছে, দেখো a সমান দাঁড়াচ্ছে আমাদের a প্লাস a ট্রান্সপোজ বাই 2 প্লাস a মাইনাস a ট্রান্সপোজ বাই 2, মানে এইটা একটা পার্ট আর এইটা একটি পার্ট। এবারে a সমান যে দুটো পার্ট হলো, তাহলে আমরা তো বলেছিলাম যে পিটা কি ধরেছিলাম প্রতিসম, কিউটা বি প্রতিসম। তাহলে পি এর মানটা যেটাই আসুক সেই মানটা তো প্রতিসম, আর কিউটাও বি প্রতিসম। এখানে যদি কারোর মনে কোশ্চেন আসে যে স্যার এইটা যে প্রতিসম ম্যাট্রিক্স একটু দেখান, বা এটা বি প্রতিসম একটু দেখিয়ে দেন, ঠিক আছে, এইটাকে আমি আরেকবার প্রত্যেকের সুবিধার জন্য একবার বলছি, জাস্ট এইটা যে প্রতিসম হচ্ছে কিনা। তাহলে এই ক্ষেত্রে আমরা এটা একটু মুছে দিই। দেখো সাপোজ আমি প্রমাণ করব যে a প্লাস a ট্রান্সপোজ বাই
2টা এইটা প্রতিসম হবে কিনা। তো এই যখন আমরা হোল ট্রান্সপোজ করব তখন এই কোন সংখ্যা ধ্রুবক সংখ্যা ট্রান্সপোজ করলে সেটি থাকে, ওইটাই থাকবে, ওটা চেঞ্জ হবে না। তাহলে এটা করলে আমাদের এইটা হবে a ট্রান্সপোজ প্লাস a ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ। এই প্রপার্টিটা আমি একবার বলে দিই, কারণ এটা বলা হয়নি ফার্স্টে। দেখো, কোন একটা ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ করি তাহলে a ট্রান্সপোজ হবে। যদি এইটার আরেকবার ট্রান্সপোজ করি 1 2 3 4, এটা a ম্যাট্রিক্স, এটা যখন ট্রান্সপোজ করে দেব তাহলে আমার এটা চলে আসবে, তারপরে 1 2 3 4। যদি এইটার আরেকবার ট্রান্সপোজ করে দিই তাহলে a ট্রান্সপোজের আবার ট্রান্সপোজ, তখন এইটা আবার রো কলাম চেঞ্জ হয়ে যাবে, এরকম 1 3 টা এদিকে আসবে আর 2 4 টা এদিকে যাবে। এটা কি হয়ে গেল একই। তাহলে কোন ম্যাট্রিক্সের একবার ট্রান্সপোজ করে রো কলামটা ঘুরিয়ে নিয়ে আবার ট্রান্সপোজ করা মানে রো কলামটা আবার পূর্বের অবস্থানে ফের ঘুরিয়ে নিয়ে আসা। তাহলে এই ক্ষেত্রে আমার এই ডবল ট্রান্সপোজের ক্ষেত্রে আমার পুরো এইটার সমান আবার a হয়ে যায়। তাহলে ওই রকমই এটাও তাই। কিরকম হবে, এই ক্ষেত্রে 2টা 2 থেকে যাবে, তাহলে a ট্রান্সপোজ প্লাস এই a ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ এ হবে বাই 2। তাহলে এইটা আমার তো মেন ম্যাট্রিক্সটা ছিল, তাহলে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে ঘুরে ওইটাই চলে আসছে। তাহলে এইটা তো আমার p ধরেছিলাম, তাহলে p এর ট্রান্সপোজ করে ঘুরে p আসা, তার মানে তো প্রতিসম। ক্লিয়ার? এবারে এইটা দেখাই, এটা যে b প্রতিসম সেটা দেখাই। তাহলে q সমান ধরেছিলাম a a ট্রান্সপোজ বাই 2, এটা যখন ট্রান্সপোজ করব তাহলে এটারও ট্রান্সপোজ করলে এটা দেখো a তার হোল ট্রান্সপোজ, আর এই মাইনাস এটাকে আমরা প্লাস করলে এইটা ক্ষেত্রে একটা মাইনাস আবার কমন চলে আসবে কিউ ট্রান্সপোজটা। এই ক্ষেত্রে a ট্রান্সপোজ আর এটা হচ্ছে আমার a ট্রান্সপোজ হোল ট্রান্সপোজ বাই 2। তো এখানে a ট্রান্সপোজ রাখছি, মাইনাস এটা a হবে বাই 2টা। উপর থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে এটা আমার কি থাকবে, এটা হবে পজিটিভ আর a ট্রান্সপোজটা নেগেটিভ বাই 2। আর এটা মানে কি, এটা মানেই তো আমার কিউ ছিল, তাহলে বাইরে মাইনাস সিম্বল আর এটা মানে আমার কিউ। তাহলে কিউ ট্রান্সপোজ সমান কিউ চলে এলো, তার মানে এটা একটা এই a ট্রান্সপোজ বাই 2 এটা হচ্ছে b প্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে যে কোনো বর্গ ম্যাট্রিক্স কে প্রতিসম আর b প্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টির আকারে প্রকাশ করা যায়। ক্লিয়ার? তাহলে এই প্রমাণটা একটু টেক্সট বুকে আছে, নিজেরা আরেকবার প্র্যাকটিস করবে। ওকে, তাহলে মোটামুটি যতগুলো বললাম মনে রাখবেন। এবার এই ম্যাট্রিক্সের গুণে যতগুলো প্রপার্টি একটু মনে আসছে একটু বলে দিই। 1 নম্বর ম্যাট্রিক্সের গুণে বলেছিলাম, এই গুণের ক্ষেত্রে যে ab নট ইজ ইকুয়াল টু ba বলেছিলাম। এটা কি রুলস, এটা ওই কমিউটেটিভ রুলস বলা হয়। মানে কি কমিউটেটিভ মানে কি, বাংলায় বলছে আমাদের পরিবর্ত, মানে ab সমান ba, পরিবর্ত বা কমিউটেটিভ ল। এইটা এক্ষেত্রে প্রযোজ্য হবে না। 2 নম্বরের স্টেটমেন্ট যদি এরকম করি, সংযোগটা বা অ্যাসোসিয়েটিভ ল কিরকম, যদি a নিয়ে b এর সঙ্গে গুণ করি, তার সঙ্গে c গুণ করি, তে এর সঙ্গে আবার bc টা নিই, তাহলে abc এটা হবে। তাহলে এই কমিউটেটিভ লটা হবে, কমিউটেটিভ ল এটা প্রযোজ্য হবে। কিন্তু এই বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল, সরি এটাও কমিউটেটিভ লিখে দাও, এটা সংযোগ মানে অ্যাসোসিয়েটিভ মানে সংযোগ,
এই সংযোগটা প্রযোজ্য হবে, কিন্তু ওই বিনিময় বা কমিউটেটিভ লটা এক্ষেত্রে প্রযোজ্য হবে না। ঠিক আছে, আরো কিছু কিছু রুলস এখানে হয়, সেটা ম্যাট্রিক্সের ক্রম অনুযায়ী হবে। যেমন 3 নম্বর একটা এ একটা ম্যাট্রিক্স, তার ক্রম মনে করো 2/3, আর বি একটা ম্যাট্রিক্স, তার ক্রম মনে করো এটা 2 3 নিলাম, ওটা মনে করো ওর সঙ্গে মিল থাকবে, ধরো 3 into 4, আর সিটাও ঠিক একই থাকতে হবে 3 into 4। তাহলে আমার a into b plus c সমান ab plus ac এটা হবে। মানে এই জায়গাটা মাথায় রাখবে যে এটা 2 3 3 এর সঙ্গে এটা 3 4, এটা 3 4, b আর c টা একই কেন নিলাম, কারণ এখানে যোগ আছে। যোগের রুলসটা এখানে ফলো করেছি, কারণ যোগ মানে বলেছিলাম কি দুটোর ক্রম একই থাকলে হয়। এবারে যখন আমরা এটা গুণ করব, এর সঙ্গে যখন b এর গুণ করব, দেখো এর রো আর এর কলাম সমান, আবার এর সঙ্গে যখন c গুণ করব, এর রো এর কলাম সমান রেখেছি। ক্লিয়ার? তাহলে যোগের রুলসটার জন্য দুটো সমান করেছি, আর গুণের ক্ষেত্রে রো এর সঙ্গে কলামের সংখ্যাটা সমান রেখেছি। ঠিক একইভাবে যদি আমরা a প্লাস b ইন্টু c করতে চাইতাম সমান ac প্লাস bc, এটা যদি করতে চাইতাম, তাহলে a আর b এর যদি 2/3 হয়, এরও সেই 2/3 হতে হবে, কিন্তু c এর অর্ডারটা কি হতে হবে 3/4, বা মানে এদের রোর সঙ্গে কলামটা সমান হতে হবে, আর এই দুটো একই হতে হবে, কারণ যোগ আছে, তখন এইটি হবে। তাহলে এই যে বিষয়গুলো বললাম, এটা ছোটখাটো বিষয়, এগুলো একটু মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে এই যতগুলো মোটামুটি আমরা রুলস আলোচনা করলাম, এগুলোর উপরে আমরা বারবার প্র্যাকটিসের মাধ্যমে মনে রাখবো। আর বিশেষ কিছু এখানে বলার নেই। স্কেলার গুণে দেখো KLA এইটা সমান K ইনটু LA করতে পারো, এটা ম্যাট্রিক্স, আবার KA ইনটু L ও করতে পারো। এভাবে প্রত্যেকটা স্কেলার গুণের ক্ষেত্রে হয়। তাহলে এই যতগুলো আমরা আলোচনা করলাম, এইটার উপরে প্র্যাকটিস রাখবো আমরা। এরপরে আরো আছে, কিন্তু আর টাইম বেশি নেই, ক্লাসটা বড় হবে। নেক্সট আমরা ওই ম্যাট্রিক্সের উপরে আরেকটা টাইপ আলোচনা করব। ম্যাট্রিক্সের এটা কতদূর হলো, আমাদের গুণ হলো, তারপরে ট্রান্সপোজ হলো, এরপরে আছে ওই লম্ব ম্যাট্রিক্স আছে, তারপরে একক ম্যাট্রিক্সটা আরেকবার ডিসকাস করব। আর ম্যাট্রিক্সের ওই পরিবর্তনের একটা ব্যাপার আছে অন্যরকম, মানে রো ওয়াইজ কলাম ওয়াইজ। তাহলে এতটাই থাক, নেক্সট দিন আমরা ওগুলো আলোচনা করব।